আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 11 প্রো। শুধুমাত্র কিন্তু 11 প্রো না, আইফোন সিরিজের যত মডেল আছে, যত লেটেস্ট এবং ওল্ড মডেল আছে, সকল সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখলে। কারণ হচ্ছে আমি আজকে এরকম একটি শপে আছি যেখানে হচ্ছে যে আপনার যাবতীয় ফোনের সার্ভিসিং করা হয়, যেটার অবস্থান ঢাকার প্রাণকেন্দ্র মোতালেব প্লাজার ঠিক 3 তলাতে আসলেই কিন্তু আই রিপেয়ার নামে তাদের এই শপটি পেয়ে যাবেন, যেটা শপ নাম্বার হচ্ছে 323 এভি। তো এখানে আমরা বিস্তারিত দেখাবো তারা আসলে কি কি ধরনের সার্ভিসগুলো করে থাকে এবং কেমন কস্ট পড়বে বা আপনার ফোনটা কিভাবে সমাধান করতে পারেন। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে 12 প্রো। তো শুধুমাত্র 12 প্রো না, আইফোনের সব ধরনের মডেলই তারা সার্ভিস করে। শুভ ভাই, আমাদেরকে একটু সময় যদি দেন, আপনি কেমন আছেন? এটা ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানে মূলত কি কি ফোনের সার্ভিসিংগুলো করা হয়ে থাকে? এখানে সব ফোনের কাজ করা হয়। আচ্ছা, যে কোনো ব্র্যান্ডের ফোন আছে সব ফোনের কাজ করা হয়। তো এখানে আমাদের বেশিরভাগই আসে যে আইফোন আর স্যামসাং কার্ড, এই দুটো একটু বেশি আসে। মানে এগুলো যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস একটু, সবাই এগুলোর উপরে। এই যে দেখেন না যে 13 প্রো ম্যাক্স ভাই, এটা তো পুরো চুরমার হয়ে গেছে। চুরমার হয়ে গেছিল, এটা ওই ব্যায়াম করতে গেছিল, ব্যায়াম করার পরে হাতে পড়ে গিয়ে সবকিছু আর জিনিস তো পড়ে গিয়ে এটার উপর সব চুরমার। আচ্ছা, ধরেন এখন এই ফোনটার মনে করেন যে এটা জাস্ট হচ্ছে ব্যাক, ভিতরে যা আছে সবকিছু খুলে রাখছে, হ্যাঁ, খুলে নতুন আরেকটা ডিসপ্লে সহ ব্যাকশেল বডি সবকিছু দিবে। আপনাদের কাছে এগুলোর অরিজিনাল আইক্লাউড বডি হয়? হ্যাঁ, অরিজিনাল আইক্লাউড বডি হয়। আচ্ছা, এটা তো বর্তমানে কিছুই নাই এখন, বর্তমানে এটা কিছু নাই, তবে এটার ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা, আমি তো দেখি, এই যেমন আমি ভিতরটা খুললেই দেখাইলাম। আচ্ছা, যে কি অবস্থা, পুরো অবস্থা খারাপ, মানে এগুলো ধরলে পরে চুলতে পড়ে যায়, খুব গ্লাস তো। মানে এরকম একটা ডেড ফোনও আপনারা আসলে অন করতে সক্ষম হন নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি মাদারবোর্ড ভালো থাকে তাহলে আমরা সবকিছু দিতে পারবো। সবকিছু দিতে পারবে? সবকিছু সম্ভব, খালি মাদারবোর্ডটা রানিং থাকলে হবে। তার ডকুমেন্ট সবকিছু থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। মানে চিন্তা করতেছেন, মনে করেন আপনার একটা গাড়ির নিচে পড়ে এই ফোনটা এরকম হয়ে গেছে। এটা মডেলটা কত ভাই? 13 প্রো ম্যাক্স। 13 প্রো ম্যাক্স। তো সেই ফোনটার সমাধান যদি পেতে চান অবশ্যই তাদের কাছে আসতে হবে। আর তারা কিন্তু এখানে না, দেখেন এখানে যদি আপনার এই জিনিসটা একটু পড়েন যে তারা 64 জেলায় সেবা দেয়। যেটা 64 জেলায় কীভাবে দেন? আপনাদের সব তো শুধুমাত্র ঢাকায়। ঢাকাতে আস্তে আস্তে আমরা বাইরেও ব্রাঞ্চ নিছি, যেমন উত্তরাতে আমাদের শাখা আছে, আমাদের শনি একটা হচ্ছে। আবার বাইরে যেগুলো কাজ কাম আছে এগুলো আমরা কুরিয়ার মাধ্যমে নিই। মানে মনে করেন যে চিটাগং, রাজশাহী, পাবনা, সিলেট, তারা যারা সার্ভিস নিতে চায় তারা কিভাবে কি যোগাযোগ করতে পারে? এদের কাছে একটাই ওয়ে আছে, হয় এখানে আসতে হবে নাহলে কুরিয়ার করতে হবে। মানে তার এরকম একটা ড্যামেজ ফোন যদি কুরিয়ার করে পাঠায় দেয়, আপনারা একদম রিপেয়ারিং করে তাদের কাছে কুরিয়ার করে দেবেন। কারণ এইটা হয়েছে যে যেমন অনেকের আছে দূর দূরান্ত থাকে, আসতে পারে না জবের কারণে, তো দেখা যায় সময় দরকার, আসাও একটা খরচ, আইসা থাকা খাওয়া সবকিছু সব নিয়ে একটা ঝামেলা পড়ে যায় দেখা যায়। তা সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করে কুরিয়ার পাঠাইলে আমরা কাজ কাম করে আবার দিয়ে দিই। আপনারা কি ওই বিশ্বস্ত যে একটা জিনিস, ওই বিশ্বস্ততা ধরে রাখতে পারে? আচ্ছা, বিশ্বস্তর ব্যাপারটা যেটা হয়েছে যে এই যেমন মানুষের কিন্তু সবকিছুই হয়েছে দামি ফোন, সবার শখের ফোন। 13 প্রো ম্যাক্স, 12 প্রো, 11 প্রো ম্যাক্স, 11 এগুলো কিন্তু সব ড্যামেজ হয়ে গেছে একদম, বডি সব চুরমার। আচ্ছা, চুরমার হয়ে গেছে একদম, সব চুরমার। এই বিশেষ তো আছে বিদে থেকে মনে করেন কাস্টমার শখের ফোনগুলো আমাদের কাছে দিয়ে যায়, কাজ করে নিয়ে যেতে পারে। ওকে, এটা হচ্ছে বিশেষ। এখন আইক্লাউড যে বডিটা আপনাদের কাছে কি এমনি নরমাল যে মার্কেটে যে বডি ওইগুলো কি পাওয়া যায়? মার্কেটে বডি পাওয়া যায়। মার্কেটের বডিতে আমার দেখা যায় যে মার্কেট বডি দিলাম বাইরের কান্ট্রিতে যখন থাকবে বা দেশের বাইরে বা আপনার যে দেখা যায় গ্রাম সাইডে, ওখানে যদি যায় দেখা যাবে নেটওয়ার্ক এগুলো একটু ঝামেলা করবে। আচ্ছা, আইক্লাউড যেটা আছে ওইটা যদি নিতে পারে ওইটার জন্য ওনাদের জন্য ভালো হয়। যদি জিনিসগুলো হয়তো দেখা যায় ব্যবহার করা থাকে, একটু দাগ থাকে, স্কেচ, কিন্তু তারপর যদি মানায় নিতে পারে তাহলে ওনার জন্য প্লাস পয়েন্ট। মানে আইক্লাউডের বডিটা বলতে কি বোঝাচ্ছেন? আইক্লাউড বডি বলতে বোঝা যায় যে দেখা যায় একটা কান্ট্রি লক হয়ে গেছে, ওইটা মাদারবোর্ড কাজে আর হচ্ছে না, আচ্ছা, পার্সপাতি কাজে লাগানো যায়। তো দেখা যায় অনেকে আবার আছে হাতের ফোন বেঁচে ফেললো, কেউ ভাঙে চড়ে গেল, এগুলো ঠিক করবে না, তো ওইগুলো দেখা যায় ওই ভাঙাচোরা ফোনগুলো বডি টডি কিছু কিছু পার্টস পাতি ভালো থাকে, আমরা ওগুলো দিতে পারি, ওইগুলো দিয়ে দেন। হ্যাঁ, এটা দেখা যায় বডিগুলো অনেকেরাই আছে যে কভার ব্যবহার করতে চায় না। আচ্ছা, হাতের নিজেরা দেখা যায় যে কভার ব্যবহার করতে গেলে ফোনটা ভারী হয়ে যায়, এই কারণে দেখা যায় যে এরা কভার ছাড়াই ব্যবহার করতে যায়। ওই ক্ষেত্রে হাতে একটু ঘষা টসা লাগে, দাগ দাগ করে। মানে ওইটা কিন্তু আপনার যদি স্কেচও থাকে তারপরেও কিন্তু আপনার একটা নতুন একটা বডি থেকে আইক্লাউড বডিটা সবথেকে ভালো হয়। তাছাড়া হচ্ছে যে ক্যামেরাতে ময়লা যায় না, হ্যাঁ, অনেক ফ্যাসিলিটি কিন্তু পাবেন। আইক্লাউড বডি কি আপনাদের কাছে সব ধরনের মডেলের হয়? হ্যাঁ, সব ধরনের মডেল হয়, তবে এখন বর্তমানে যেগুলো আছে
15 Pro Max 16 Pro Max এগুলো একটু হ্যাঁ এগুলো একটু কম। আশা করি 14 Pro Max থেকে যত নিচে আছে আমাদের কাছে iCloud বোর্ডে অরিজিনালটা পাবে আপনাদের কাছে। আচ্ছা আপনাদের এখানে যারা সার্ভিসগুলো মোটামুটি আইফোনের কি সার্ভিসগুলো, অনেকে তো আসলে ব্যাটারির সমস্যায় ভোগে, বর্তমানে কিন্তু বাংলাদেশে রিপাবলিশ যে ফোনটা বা সেকেন্ড হ্যান্ড ফোন যেটা, এটা কিনে অনেকে প্রতারণা হচ্ছে। হ্যাঁ ওই কিনে 100% দেখে 95% দেখে কিছুদিন পরে দেখা যায় 70% চলে আসে ব্যাটারি হেলথ। এটার সমাধান কি? এটা সমাধান হয়েছে যে এটা তোমরা তো বুঝতে পারবো না যখন ফোন কিনবো, যদি আমাদের কাছে নিয়ে আসে বা এই প্রবলেমগুলো ফেস করে তখন আমরা ফোনটা খুলি। আচ্ছা খুলে আমরা দেখলেই বলতে পারি যে এটা রিফারবিশ কিনা বা বুস্ট করা কিনা। বুস্ট করা কিনা, যদি দেখা যায় বুস্ট করা তাহলে আমরা ওটা কাস্টমারকে বলে দিই। দেন আমরা নিজেদের প্রোডাক্ট আছে, আমরা ওই প্রোডাক্ট তাদেরকে সাজেস্ট করি, ওরা যদি ভালো মনে করে আমরা তো দেই, মানে ভালো আসিবিধা দেখি আমরা কাস্টমারকে দিই। আপনার কাছে কি অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়? 100% ফোনের অরিজিনালও দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ব্যবহার করা কিন্তু হেলথ কম থাকবে। আচ্ছা আর যদি উনি বলেন অথেন্টিক লাগবে সেক্ষেত্রে আমরা ওটা দিতে পারবো, ওটা ব্যাটারি হেলথ শো করবে কিন্তু আননোন পার্টটা দেখা যাবে, ব্যাটারি সেন্স ওইটা দেখা যাবে। আপনাদের ব্যাটারি আসলে এই কি যেন বলে প্রাইসগুলো বা গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু এরকম ওয়ারেন্টি অবশ্যই থাকে, কারণ দামি ফোনের জন্য ব্যাটারি যেটা চেঞ্জ করবে এত টাকা দিয়ে, হ্যাঁ এটা সিকিউরিটি তো থাকার অবশ্যই, সিকিউরিটি পারপাস থাকবে অবশ্যই তো। আচ্ছা তো যারা আসলে আইফোনের ব্যাটারি নিয়ে সমস্যা আছেন তারাও কিন্তু একটা সমাধান পাবেন যদি আপনারা iRepair নামে iFix First-এর এই শপটিতে চলে আসেন। এটা কিন্তু দেখেন অনেক বিশাল একটা শোরুম, আমাদের সবচেয়ে শাখার ভিতরে এইটাই হচ্ছে সবচেয়ে বড় শাখা। দেখেন তাদের মাশাআল্লাহ এমপ্লয়ি সংখ্যা কিন্তু অনেক এখানে, কেমন যদিও আমি এখন আসছি এরকম একটা সময় যখন হচ্ছে নামাজের টাইম, যেহেতু কাস্টমারের প্রচুর একটা চাপ থাকে, যার জন্য হচ্ছে অফ ডে আজকে মঙ্গলবার, সবাই জানে যে আজকে মার্কেট বন্ধ। যারা আমাদের কল দিয়ে জানে যে ভাই আমাদের শাখা খোলা আছে কিনা তারাই একমাত্র আসতে আছে। আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে? এই যে আমাদের নাম্বার হটলাইন নাম্বারটা আছে, নাম্বার ছাড়া তার সম্ভব না। আচ্ছা আর এই লোকেশনটা একটু বলে দেন তো। এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা 323 এবি 302। আচ্ছা তারপর যদি চিনতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার আছে, বা কারো যদি কারো জিজ্ঞেস করে তাহলে অবশ্যই তো আমাদের লোকেশন দিয়ে দেবে। ভাইয়ের নাম তো হচ্ছে শুভ ভাই। আচ্ছা এখানে শুভ ভাই আছে, আর অনেকেই আছে, জাস্ট ফেসগুলো একটু চিনে রাখেন। তার এখানে কিন্তু দেখেন অলরেডি তাদের সারাক্ষণই মানে মোটামুটি আপনাদের সব খোলা থাকে কয়টা থেকে? সকাল 10টা থেকে রাত 8টা তোমার। ঈদের টাইমে একটু লং 11টা থাকে, 11টা 10টা এরকম থাকে। আচ্ছা তো এখন তাদের কাছে মোটামুটি সবসময় হচ্ছে এরকম কাজ চলতেই থাকে, আর তাদের নিজস্ব ল্যাব আছে, যেই কাজটা এখানে হবে না তারা নিজস্বভাবে ল্যাবে নিয়ে যায়, ল্যাবে যে কাজগুলো কমপ্লিট করে সব কিছু মানে তাদের নিজস্ব তত্ত্বাবধানে চলে। এখানে যা কিছু আছে আমরা একটু এই ফোনটা দিয়ে আমরা একটু বাইকে মানে সবাইকে একটু বুঝাই। এই যেমন এই যে একটা ডিসপ্লে লাগাইছে, হ্যাঁ এই ডিসপ্লেটা কিন্তু আমাদের মোটামুটি এটা কমের ভিতরে মোটামুটি একটা ভালো একটা ডিসপ্লে। কমের ভিতরে? হ্যাঁ কমের ভিতরে এটা হচ্ছে একটা মোটামুটি ভালো একটা ডিসপ্লে। এটা মডেল কি? এটা পোকো M3। আচ্ছা পোকো M3, হ্যাঁ পোকো অ্যান্ড্রয়েড। এটা মানে ডিসপ্লে সমস্যা ছিল, কালার শেডটা দেখছেন? যখন আমরা একটু আরো কালারটা বাড়াবো উপর থেকে কিন্তু পলিতে কিন্তু কালারটা অত ভালো দেখা যায় না। আচ্ছা কমের ভিতরে যারা একটু কমের ভিতরে চায় যে ভাই আমার মোটামুটি চলার জন্য, তাদের জন্য এইগুলো একটু বেস্ট। ফোনের ডিসপ্লেটা চলে গেছে, হ্যাঁ ওনার ডিসপ্লেটা চলে গেছে। এই যেমন আমি কিন্তু এই ডিসপ্লেটা আমি নিজ থেকে লাগাই দিইনি, ওনাকে প্রোডাক্ট আইনে দেখাইছি, মানে প্রোডাক্টটা পছন্দ হয়েছে ভিতর থেকে কিন্তু উনি এখন লাগাইতে আছে। ও মানে আপনারা হচ্ছে যে মানে সার্ভিস দেওয়ার আগে আপনারা আগে কাস্টমারকে দেখান বুঝাই যে আমাদের কাছে এই কোয়ালিটি আছে, এটা নিলে এরকম সুবিধা পাবে। কারণ একটা কাজ একদিন দুই দিনের না, ভালোবাসা তো 1-2 দিনের না, কাস্টমার একটা ভরসা করে আসার একটা ব্যাপার আছে। এই কারণে আমরা কাস্টমারকে আগে জিনিসগুলো দেই যে দেখেন আপনার জিনিসটা যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আপনাকে দিব। কারণ টাকা টোকা ব্যাপারটা হচ্ছে এটা 200 টাকা আমরা কম বেশি করে নিতে পারি, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে মেইন। কারণ এইসব ডিসপ্লে তো আবার এই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, আর অনেকে তো ডিসপ্লে চেঞ্জ করতে ভয় পায়, বলে যে বাসায় যাওয়ার পরে কি আবার এই চলে যাবে কিনা। এইটা হ্যাঁ এইটা মূলত অনেকের প্রবলেম, এইজন্য একটা বিশ্বস্ত শপের অনেক প্রয়োজন। হ্যাঁ এটা একটু আতঙ্ক কাজ করে, তো সেক্ষেত্রে আমরা দেখি কাস্টমারকে আগে দেই। আচ্ছা দেই, তবে আমরাও পাই না, আমরা লাখ লাখ টাকার ডিভাইস জন্য এত পার্টস পাতি আনি আমরাও পাই না। আচ্ছা তার মানে অ্যান্ড্রয়েড আইফোন জগতে যা কিছু আছে সব ধরনের ফোনেই মোটামুটি আপনারা সার্ভিস করে থাকেন, যত মডেলের ফোন আছে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে একদম নর্মাল ফোন পর্যন্ত। আচ্ছা তো এই ডিসপ্লে ইস্যু বলতে ডিসপ্লে, তারপরে কান্ট্রি লক, তাছাড়া বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে মোটামুটি iFix First এক কথাই বলা চলে। কান্ট্রি লকের ব্যাপারটা যেটা হচ্ছে এটা আমাদের থেকে হবে না, কারণ এটা আমরা এখন করি না। আচ্ছা কান্ট্রি লকটা করেন না আপাতত? আচ্ছা ওইটা যেহেতু একটা আসলে সিকিউরিটি পারপাসে জিনিস আছে, এটা কি বলে কি হয়ে যায় তা আমরা জানি না। আমরা এটা মানে তারা যেহেতু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেইটার প্রেক্ষাপটে তারা আসলে ওই জিনিসটা করে না, যেহেতু একটা ইলিগেল একটা জিনিস কান্ট্রি লক জিনিসটা। ওইটা ছাড়া আপনারা মোটামুটি যাবতীয় সব ধরনের সমস্যার সমাধান পাবেন যেগুলো লিগেল এবং আপনার ফোনে যে সমস্যা হবে। ওকে সর্বশেষের ঠিকানা আবার একটু বলে দেন যদি আমাদেরকে। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা লেভেল 2 323 এবি।
iFix Fast। তো যারা আসতে চায় বা যোগাযোগ করতে চায় তারা কিভাবে করতে পারে? এটা তারা যদি আসতে চায় আমাদের এখানে, সেক্ষেত্রে ওনাদেরকে গাড়িতে করে আপনার কাটাবন, শাহবাগ, আচ্ছা, কারণ বাজার আছে, এলিফ্যান্ট রোড আছে, সায়েন্স ল্যাব আছে, এইসব জায়গা থেকে আসলে এখানে মিডিয়াম জায়গাটা আছে, এই জায়গাটায় আসতে পারে। বললে এবার হাতির পোল মোতালেব প্লাজা, যে কেউ চিনে। এখন বর্তমানে অনলাইনের যুগ বা লোকেশন আছে, দেখলেই বুঝতে। জাস্ট সিঁড়ি দিয়ে ওঠেন আর যেভাবে ওঠেন 3 তলাতে আসবেন। হ্যাঁ, 3 তলাতে আসলে 323 এবি, লিফটের 2 আর সিঁড়িতে আসলে 3 তলা, আর এক্সেলেটর দিয়ে আসলে এটা হচ্ছে 323 এবি দোকানের নাম্বার। আর যদি কারো আমাদের শপে আসতে যদি একটু হিমশিম খান, যে কোনো আমাদের শাখায় বলবেন যে আপনাদের বড় শপ কোনটা, আচ্ছা দেখাই দিবে। মানে এই শপে আসলে আপনারা হবে কি সুবিধা হবে, এখানে দেখেন সোফা আছে, আপনার রিল্যাক্সে আরামদায়কভাবে এয়ার কন্ডিশন আছে, সবকিছু একদম রিল্যাক্সে আপনার ফোনটা সার্ভিস করতে পারবেন। এই যে এই ভাইয়ের ফোন সার্ভিস করতেছে, ভাই দেখেন দাঁড়ায় দেখতেছে, তো আপনার একদম চোখের সামনে হচ্ছে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিভাবে সার্ভিস করছে। দর্শক, এই ছিল মূলত আজকের একটা ভিডিও। যারা আসলে মোটামুটি ঈদের আগে চাচ্ছেন দেশগ্রামে যাবেন, আপনার ফোনটার সমস্যা একটু সমাধান করতে চাচ্ছেন, সরাসরি চলে আসতে পারেন এই শপে। আর এই ছিল মূলত আজকের ভিডিও, আমরা বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফিজ।